আসসালামু আলাইকুম। তো আমি নর্মালি এরকম ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাই না। তারপর আজকে ইচ্ছা করলো বানাই। আর একটা কথা বলে নিচ্ছি, আমি কথা বলতে বলতে আমার বাসার আশেপাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো একটু ডিস্টার্ব হতে পারে, নয়েজ আসতে পারে, তার জন্য আগেই আমি সরি বলে নিচ্ছি। আচ্ছা, আমি যে টপিকে কথা বলবো, আর আমি হচ্ছে নাস্তা খেতে খেতে বলবো, কারণ আমি আর সময় পাবো না, কারণ এখনই আমাকে নাস্তা খেতে হবে, কারণ একটু পরে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড চলে আসবে। আমি বাসায় এখন একা। এই সময়টাতে হোমে কোচিং এ থাকে আমি, কোচিং প্যান স্কুল। তো এই সময়টা আমি একটু রিল্যাক্স করি বাসায় একা একা। তো কথাগুলো বলি। টপিক হচ্ছে অবশ্যই ভাইরাল টপিক নিয়েই কথা বলবো, মামুন আর লায়লা। এক্স্যাক্টলি আমি এই সাউন্ডটার কথাই বলতেছিলাম, এই সাউন্ডটা আসবে ডিস্টার্ব করতে, সো এটাকে একটু ইগনোর করি আমরা। তো যেটা হচ্ছে আপনাদের কাছে এখন যে টপিকটা মামুন আর লায়লা, তো আপনাদের কাছে মনে হচ্ছে কাকে দোষী মনে হচ্ছে, মামুনকে নাকি হচ্ছে লায়লাকে? আমার ছেলের এইজ হচ্ছে 12, মানে 12 বছর। এই জুনে ওর 13তে পড়বে। তো মুমিতের অনেক কাজিনের বয়স 16 কি 17। তো আমি মামুনের একটা ভিডিও দেখলাম, ওখানে ও বলতেছে যে ওর এইজ হচ্ছে, যখন লায়লাকে সে চিনতো, তো তার এইজ হচ্ছিল 16 কি 17। তো 16 17 একটা বয়সে একটা ছেলে কি ডিসিশন নেবে? তাকে এক্সপেন্সিভ গিফট দিলে, তাকে লোভ দেখালে অবশ্যই লোভে পড়বে। আর মামুনের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেখলেই বোঝা যায় যে ওরা এত এডুকেটেড না, বা মামুনকে শাসন করবে ওইরকম ওর মা না। আমি যতটুকু ভিডিওতে ওর মাকে দেখেছি, বা ওনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলেন, বা যে ফ্যামিলি ওরা বিলং করে, বা ওদের আপব্রিঙ্গিং ওই 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 লেভেলের না। সো মামুন ওই শিক্ষাটা পায় নাই। তো 16 17 বছরের একটা ইনম্যাচিউর একটা ছেলে একটা 50 বছরের উমেনকে ডেট করছে। তো এটা লোভে বা একটা ট্র্যাপ। আমি বলবো যে এখানে লায়লা অনেক বেশি দোষী। সে আমি যদি বলতাম যে লায়লা যা করছে সেটা যদি একটা প্রাপ্তবয়স্ক লোকের জন্য করতো, তার এইজের বা তার থেকে বড়, বা তার থেকে 5 10 বছরের ছোট। আমার বাসার পাশে অনেক কনস্ট্রাকশনের কাজ চলে, তো আমি একটু পজ করে করে ভিডিও করতেছি। তো যেটা হচ্ছে, আমরা একজনকে ডেট করতেই পারি, লায়লা করতেই পারে, তার অলরেডি 2টা ডিভোর্স হয়ে গেছে, এবং সে খুব এডুকেটেড একজন পার্সন। তার কথা ইন্টারভিউগুলোতে দেখলেই বোঝা যায় সে খুব গুছিয়ে কথা বলে। সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা একজন, মাস্টার্স কমপ্লিট করা একজন উমেন। সে ওয়েল এডুকেটেড, ওয়েল একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে সে আসছে। সেইখানে তার রুচি এত নিম্ন হতেই পারে না। আমি বলবো তার রুচিতে সমস্যা তো আছেই, পাশাপাশি সে হচ্ছে মেন্টাল একদম সিক। হ্যাঁ, সে 2টা সংসার করতে পারে নাই। আমি না এখানে তাকে, মানে ডিভোর্স হইতেই পারে ভাই, ডিভোর্স এটা খুব বড় ব্যাপার না, তার হয় নাই, হচ্ছে না, ওকে। বাট তার এত কিছু থাকার পরেও যখন মামুন লাইভে ওপেনলি এগুলো বলতেছে যে তুমি 2টা সংসার করতে পারো নাই, তাকে অ্যাজ এ টয় ট্রিট করতে চাচ্ছে, তাকে বিভিন্ন মামলা দিয়ে ভয় ভীতি দেখিয়ে তার কাছে রাখতে চাচ্ছে, এটা না মানে অ্যাকসেপ্টেবল না। এখন আমি বলবো যে শুধুমাত্র যে এখানে মামুন দোষী তা না, মামুনের পাশাপাশি লায়লা অনেক 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 পরিমাণে দোষী। আমি বলবো ভাই, তুমি এখন যেটা করতেছো সেটা পুরাটা জিদের কারণে করতেছো। সে তার পাওয়ার ইউজ করতেছে, যেভাবে সে বলতেছে যে আমি নামগুলো নিতে চাচ্ছি না, আমি খুবই ছোট একজন মানুষ, অনেক প্রভাবশালীদের অফিস থেকে তাকে ফোন করানো হয়েছিল, অনেক হুমকি দিয়েছিল মামুনকে। তো আমি বলবো যে আমার ছেলে স্টিল হচ্ছে খেলনার জন্য বায়না ধরে। এই ঈদের দিনও সে হচ্ছে তার ঈদ সালামি দিয়ে বায়না ধরে হচ্ছে, আচ্ছা সকালে ঘটনায় বলি যে স্কুলে যাবে না, কোচিংয়ে যাবে না, তাকে হচ্ছে এই ডিমান্ড সে করেছে তার বাবার কাছে, করে দেন তাকে পাঠাতে হয়েছে। তো এইজ গ্যাপটা কতটুকু? আমি ওর মা, আমার সাথে আমার ছেলের এইজ গ্যাপ কতটুকু? সেখানে লায়লা মামুনের এইজটা আপনারা দেখেন, মামুন বলতেছে তোমার এইজ হাফের থেকেও আমি কম।
সেখানে একটা এই মানুষকে সে কীভাবে হচ্ছে এই মামলা দেয়, বাসায় ডেকে এনে তো এটা আসলে এই মামলা হয় না, এটা একটা ভ্যালিড রিজন তো এটা পুরো দেশবাসী জানে, তাই না, যে যে এলিগেশনগুলো মামুনকে দেওয়া হচ্ছে। তো এখন যদি আমাদেরকে মানে সোশ্যাল মিডিয়াটাকে এত বেশি নোংরা করে ফেলছি, আর আমরা না খুব একটা কিউট একটা জাতি, আমরা না কিছু পাইলে হচ্ছে ভাইরাল করি আর তাদেরকে ভিউ দেই, আর হচ্ছে যেটা করছে তারা সুযোগ নেয় যে অ্যাকচুয়ালি ভিকটিম সেও না রেগে অনেক কিছু করে ফেলে, মানে এতদিন সে চুপ ছিল, মানে আমরা হচ্ছে এগুলো ভাইরাল করি তখন আর তার রাগ ক্ষোভের জায়গা থেকেও সে যেটা নষ্ট না হওয়ার সেটাও না আমরা নষ্ট করে ফেলি, আর অ্যাকচুয়ালি যে এগুলো করতেছে সে কিন্তু আড়ালে থেকে যাচ্ছে। আমরা এতদিন শুধু মামুন অনেক ক্রিঞ্জ কন্টেন্ট বানায়, মামুন বস্তি, মামুন ব্লা ব্লা ব্লা, ঠিক আছে ভাই বস্তি, তাহলে বস্তির সাথে তুমি কেন গেছো ভাই? আমি এখানে একবারও আমি মামুনকে পছন্দ করি না, আমি মামুন মানে আমার অনেক অপছন্দের একজন মানুষ, মামুন ভাল লাগে না আমার, বাট আমি খুব এগুলো লেম লাগে যে ব্যাপারগুলো, মানে আজ লাস্ট ভিডিওটা লাইভ দেখার পরে আমার কাছে এটা ফিল হয়েছে, মানে মামুনের যে ইন্টারভিউগুলো দেখলাম তখন আমার কাছে মনে হচ্ছে অ্যাকচুয়ালিও ভিকটিম, ও লায়লা দ্বারা হচ্ছে অ্যাবিউজ হয়েছে, ওকে আমি বলবো যে চাইল্ড অ্যাবিউজ হয়েছে, যদি ও যদি 18 নিচে কাউন্ট করা হয় তাহলেও তো চাইল্ড ক্যাটাগরিতেই পড়ে। সেখানে আমি বলবো অবশ্যই মামুনকে শাস্তির আওতায় না এনে লায়লাকেও আনা উচিত, দুইজনকে কঠিনভাবে এটা তদন্ত হওয়া উচিত, কারণ আজকে আপনারা দেখেন যে ভাবে এই ব্যাপার এই ক্রাইমগুলো স্প্রেড হচ্ছে, আল্লাহ না করুক এগুলা যদি ভালোভাবে তদন্ত না করা হয় তাহলে আজকে মানে মামুনের সাথে হয়েছে, মামুনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড স্ট্রং না, এরকম আরও 10টা মামুনের ফ্যামিলি স্ট্রং না করে ফেলবে, কিছু করা থাকবে না। তো লায়লা সুযোগ পাইতেছে বিকজ অফ আমরা তাদেরকে সুযোগ করে দিতেছি, ভিউ, আমাদের ভিউ লাগবে, আমাদের ভাইরাল করতে হবে, কিন্তু আমরা আসল কাহিনীটাকে বের করতেছি না। আপনারা জাস্ট একটু ভিতরে ঢোকেন, আমরা অ্যাকচুয়ালি আসল যে ভিকটিম তাকে আমরা মানে দেখে অন্য জিনিসটাকে হাইলাইট করতেছি, আমরা আসল ফোকাসটাতে নাই। এখানে অনেক বড় একটা ক্রাইম হয়ে যাচ্ছে যে লায়লা তার পাওয়ার দেখিয়ে তাকে জাস্ট চাইল্ড অ্যাবিউজ করছে রে ভাই, আমি বলবো হ্যাঁ ও অনেক বেশি পিছড়ে পাকা মামুন, যেহেতু টিকটক করছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই ভাই, ওর ওরকম কিচ্ছু নাই ভাই, ওকে শাসন করে না, ওর মাকে ও টাকা এনে দিছে, ওর মা ওকে শাসন করে নাই ভাই। এখন আমি আমার ছেলের পিছনে টাকা ঢালতেছি, কেন ঢালতেছি? বিকজ আমার ছেলে যেন ভালো একটা পর্যায়ে যায়, আমি পারতেছি, কিন্তু ওর মা করে নাই, আমার হাজব্যান্ড কেন টাকা ঢালতেছে? তো আমি আমার অ্যাজ এ মাদার আমি ওই চিন্তাগুলা থেকে আমি এগুলো বলতেছি। আমি জানি আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কথাগুলো আমি ভিডিওটা শর্ট করতে পারতেছি না, বিকজ আমি খুব মানে আমি না এগুলো সোশ্যাল মিডিয়াতে যখন আসতেছি এই ব্যাপারগুলো না অনেক পেইন দিচ্ছে। আমরা এগুলো মহামারীর মতো ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আমাদের এখন এগুলো স্টপ করা উচিত, আমাদের সবার স্ট্যান্ড নেওয়া উচিত, আমরা মানে এগুলো ভাইরাল না করে আমরা এগুলোর বিরুদ্ধে বা এগুলোর পক্ষে রাইট কথাগুলো বলি যেটা অ্যাকচুয়ালি প্রয়োজন এখন, না হলে এই লায়লা মামুন এই জিনিসগুলো আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে। জাস্ট আপনারা দেখেন কি পর্যায়ে গেছে, একটা সময় ভিউ ছিল বাট এগুলো না এখন ভিউ পর্যায়ে নাই, এগুলো এখন ক্রাইম। তো আমি শেষ করতেছি বিকজ অনেক লং হয়ে গেছে ভিডিওটা আমি জানি। তো সবাই ভালো থাকেন, আমার কথাগুলো আমি জানি আমি রং বলতেছি বা রাইট বলতেছি, আপনারা আমাকে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।